বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই সুস্থ আছো। সে প্রত্যাশা নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি। আজকে আমি তোমাদের সামনে উপস্থাপন করব অর্থনীতি অনার্স প্রথম বর্ষের পরিসংখ্যান 1 স্ট্যাটিস্টিক্স 1 এর কেন্দ্রীয় প্রবণতার যে অধ্যায়টি আছে, সেন্ট্রাল টেন্ডেন্সি ইংরেজিতে বলে, তার গড় মেন নিয়ে আমি আলোচনা করতেছি। এর আগে ধারাবাহিকভাবে 2টি ক্লাস নিয়েছি, আজকে 3য় ক্লাস। আজকে আমি সম্মিলিত সিরিজের ক্ষেত্রে, কম্বাইন্ড যে সিরিজ আছে সেই সিরিজের ক্ষেত্রে কিভাবে গড় নির্ণয় করে সেটা আমি আলোচনা করব। আশা করি তোমরা সবাই মনোযোগ দিয়ে ক্লাসটি উপভোগ করবে। তাহলে আমি শুরু করছি। এখানে আমি সূত্রটা লিখে রেখেছি, x বার c, এটা হলো গড় কার? কম্বাইন্ড x বার c। যদি n সংখ্যক সিরিজ থাকে তাহলে এটা হবে প্রথম সিরিজের গণসংখ্যা, মোট গণসংখ্যা, এটা তার গড়, এটা দ্বিতীয়র গণসংখ্যা, এটা দ্বিতীয়র গড়, এইভাবে যতটা থাকবে ততটা। নিচে হলো যতটা সিরিজ থাকবে ততটা মোট গণসংখ্যার যোগফল। তাহলে পরিসংখ্যানের সূত্র দিয়ে আমরা এইটা লিখতে পারি, সামেশন n x বার বাই সামেশন n। অঙ্কের ধরনগুলি আমি বলি। মনে করি কোনো একটা ক্লাসে 2টা শিফট আছে, তাহলে প্রথম শিফটে আছে 30 জন স্টুডেন্ট, তাদের গড় নম্বর হলো 50 হতে পারে। আরেকটা শিফটে আছে 35 জন স্টুডেন্ট, তাদের গড় নম্বর হলো 45। এখন ওই শ্রেণীর ছাত্রছাত্রীদের গড় নম্বর কত? আমি আবার বলছি, কোন শ্রেণীতে 2টি শিফট আছে। প্রথম শিফটে স্টুডেন্ট হলো 30 জন, তাদের গড় নম্বর হলো 50। দ্বিতীয় শিফটে স্টুডেন্ট হলো 35 জন, তাদের গড় নম্বর হলো 45। এই সকলের, ওই শ্রেণীর স্টুডেন্টদের বা ছাত্রছাত্রীদের গড় নম্বর কত? 3টাও থাকতে পারে শিফট, 4টাও থাকতে পারে। যাই হোক, এই অঙ্ক যদি হয়, এটাই একটা অঙ্ক আমরা ধরলাম। এর ক্ষেত্রে x বার সিটা আমরা কিভাবে করব? x বার সি, তাহলে আমরা এই ছোট করে সূত্রটা লিখে করতে পারি, n1 x1 বার প্লাস n2 x2 বার, নিচে n1 প্লাস n2। 2টা থাকলে আমরা এইভাবে করি, যদি বেশি থাকে তাহলে আমরা টেবিল দিয়ে করতে পারি। 3টা 4টা 5টা থাকলে তখন একটা তালিকা তৈরি করে নেব, মান বসায় দিলেই হয়। n1 কত? 30 ইন্টু x1 বার কত? 50 প্লাস n2 কত? 35 ইন্টু x2 বার কত? 45, নিচে কত? 30 প্লাস 35, এখানে হয় 65, 3 5 15, 0 0 প্লাস 45 এর 35 দিয়ে গুণ করলে কত আগে দেখি, 5 5 25 5, 7 থেকে 2, 4 5 20 2 22, 3 5 15, 5 7 থেকে 1, 3 4 12 আর 1 13, 5 7 5 1 5 7 5, নিচে 65, 5
7 5 5 10 শূন্য, হাত থেকে 1 2 3। 4 দিয়া করলে কত হয়? 65 রে 4 দিয়া, 4 5 20 0, হাত থেকে 2, 4 4 24 2 26, তাহলে 260। তাহলে 4 3055 থেকে 260 গেলে থাকে 5 5 4। তাহলে এখানে কত হবে? 455 কে আবার 65 দিয়া করলে 6 7 42, 7 দিয়া করলে দেখি কত হয়? 65 রে 7 দিয়া করলে 5 7 35, 5, হাত থেকে 3, 6 7 42 আর 3 45, তাহলে 455। 7 দিয়া করলে মিলে যায় 7। যাই হোক, তাহলে আমরা দুইটা সিরিজের ক্ষেত্রে এইভাবে করব। 3টা হলে আরেকটা যোগ করতে পারি, অথবা একটা টেবিল করে নিতে পারি। 3টা হলে কিভাবে করি দেখাই। তাহলে এটা হলো n, এটা হলো x, তাহলে n1 এখানে হবে n2, এখানে হবে n3, এখানে হবে x1, এখানে x2, এখানে x3। এখানে হবে কি nx বার, এই দুইটা গুণ করে এখানে, এই দুইটা গুণ করে এখানে, এই দুইটা গুণ করে এখানে, এটা হবে সামেশন n, এটারে যোগ করলে হবে সামেশন n। তাহলে যদি 3টি সিরিজ থাকে বা 4টি সিরিজ থাকে, সেক্ষেত্রে আমরা একটা তালিকা তৈরি করে নিতে পারি। প্রথম সিরিজের গণসংখ্যা, দ্বিতীয় সিরিজের গণসংখ্যা, তৃতীয় সিরিজের গণসংখ্যা, চতুর্থ সিরিজের গণসংখ্যা, এগুলি সব যোগ করলে হবে সামেশন n। প্রথম সিরিজের গড়, দ্বিতীয় সিরিজের গড়, তৃতীয় সিরিজের গড়, চতুর্থ সিরিজের গড়, এটা যোগ করার দরকার নাই। এই দুইটা গুণ করে যেটা আমরা পাবো সেটা হবে, যোগ করলে পাবো সামেশন n x বার। তাহলে এই দুইটা মান নিয়ে আমরা এই মূল সূত্রে বসাই। যাই হোক, এই হলো খুব সহজ অঙ্ক। 2টা বা 3টা সিরিজ দেওয়া থাকলে আমরা কিভাবে করব। এই সম্মিলিত সিরিজ সংক্রান্ত আরো কিছু অঙ্ক আসছে ব্যতিক্রমধর্মী, সেইগুলি আমি বলি কিভাবে করব। তাহলে আমার বইয়ে 146 পৃষ্ঠায় আছে, তোমরা মনোযোগ দিয়ে শোনো, বাংলাটা আমি লিখব না, বলে দিচ্ছি। কোনো কারখানায় শ্রমিকরা 2 শিফটে কাজ করে। ডে শিফটে 75 জন শ্রমিকের গড় মজুরি 90 টাকা। ডে শিফটে কাজ করে কত? ডে শিফটে কাজ করে 75 জন শ্রমিক, তাদের গড় মজুরি হলো 90 টাকা। আবার দেখে নিচ্ছি, 75 জন শ্রমিক, তাদের গড় মজুরি 90 টাকা। নাইট শিফটে 50 জন শ্রমিকের গড় মজুরি 100 টাকা। নাইট শিফটে কাজ করে 50 জন শ্রমিক, তাদের গড় মজুরি 100 টাকা। এই হলো তথ্য দেওয়া আছে। ওই কারখানার শ্রমিকদের গড় মজুরি কত? তাহলে এদের গড় মজুরি কত, এটা বের করতে বলছে। তাহলে এই অঙ্কটার নম্বর হলো উদাহরণ 10, 146 পৃষ্ঠা, 146 পৃষ্ঠার উদাহরণ 10-এ আছে। আমি আবার বলছি অঙ্কটা। কোনো কারখানার শ্রমিকরা 2টি শিফটে কাজ করে। তাহলে ডে শিফটে 75 জন শ্রমিক কাজ করে, তাদের গড় মজুরি 90 টাকা। নাইট শিফটে 50 জন শ্রমিক কাজ করে, তাদের গড় মজুরি 100 টাকা। ওই কারখানার শ্রমিকদের গড় মজুরি কত? খুব একটা কঠিন না, সহজ অঙ্ক। তাহলে আমরা
এক্স বার সি, যেহেতু দুইটা আছে আমরা নর্মাল সূত্র দিয়ে করি, n1 x1 বার প্লাস n2 x2 বার, নিচে n1 প্লাস n2, তাহলে n1 কত 75, x1 বার কত 90 প্লাস n2 কত 50, x2 বার কত 100, নিচে কত n1 কত 75, n2 কত 50, তাহলে এখানে কত হয়, করা আছে অঙ্কটা, সব মিলিয়ে হয় 11750, 11750, নিচে হইলো 125, নিচে হইলো 125, ভাগ করলে হয় 94, এই হয়ে গেল। তাহলে ওই কারখানার শ্রমিকদের গড় মজুরি হবে 94 টাকা। তাহলে দুইটা বা তিনটা সিরিজ থাকলে আমরা এইভাবে করতে পারি, অথবা টেবিলের মধ্যে আগে বের করে তারপরে মানটা এখানে সরাসরি বসায় দিতে পারি। সেই ক্ষেত্রে সূত্রটা আমরা লিখবো, কি লিখবো, x বার c is equal to summation n x bar by summation n। তাহলে তালিকা করেও করতে পারি, অথবা এই নরমাল সূত্র বসাই দিতে পারি, এটাই আমরা ব্যবহার করি। এটা ব্যবহার করলে একটা সুবিধা হলো যে চোখের সামনে দেখা যায়, আবার অন্যান্য জিনিসও বের করতে বলে, অনেক সময় n1 n2 বের করতে বলে, x1 x2 বের করতে বলে, বা একটা আইটেম দেওয়া থাকে না সেটা বের করতে বলে, তখন কিন্তু এই সূত্রটাই ব্যবহার করতে হয়। যাই হোক, আর দুইটা তিনটার বেশি তো দেয় না, দুইটা তিনটার বেশি সিরিজ থাকে না, খুব একটা যে কঠিন তা। তাহলে আমরা এই সূত্রটাই ফলো করি। যাচ্ছি আমরা তারপরের অঙ্কে। বিভিন্ন ধরনের অঙ্ক হতে পারে। পরের অঙ্ক 147 নম্বর অঙ্ক পৃষ্ঠা, অঙ্কের নম্বর হলো 12। এই দুইটাই করব আমি। একটি মেস ফ্যাক্টরিতে কর্মরত পুরুষ কর্মচারীদের গড় মজুরি 1800 টাকা। তাহলে পুরুষদেরকে আমরা n1 ধরি, তাহলে এটা নাই, এখানে দেওয়া আছে 1800 টাকা। আগে আমি লিখি, তারপরে বুঝাবো। আগে অঙ্কটা লিখি। একটা মেস ফ্যাক্টরিতে পুরুষ শ্রমিকদের মজুরি হইল 1800 টাকা, এবং মহিলা কর্মচারীদের গড় বেতন হলো 1400 টাকা, মহিলাদের হলো 1400 টাকা। এই দুইটা দেওয়া আছে। আর কি দেওয়া আছে দেখি, যদি পুরুষ ও মহিলা কর্মচারীদের গড় বেতন 1500 টাকা হয়, এইটা দেওয়া আছে, দুইটা মিলিয়ে দেওয়া আছে 1500 টাকা। তাহলে শতকরা কতজন পুরুষ ও মহিলা কর্মচারী কাজ করে? তাহলে n1 is equal to n1 এর পার্সেন্টেজ কত, n2 এর পার্সেন্টেজ কত। তাহলে আমি অঙ্কটা বলি। কোন একটা মেস ফ্যাক্টরিতে পুরুষ শ্রমিকদের গড় মজুরি বা বেতন হলো 1800 টাকা, মহিলাদের গড় মজুরি হলো 1400 টাকা, আর সম্মিলিত গড় মজুরি হইলো 1500 টাকা। এখন বলছে ওই কারখানায় শতকরা কতজন পুরুষ শ্রমিক, কতজন মহিলা শ্রমিক, শতকরা কতজন। তাহলে শতকরা বের করলে আমরা আগে টোটালটা বের করতে পারবো, মোট কত এটা বের করতে পারবো, বের করে তারপরে শতকরা বের করতে পারবো। যাই হোক, তাহলে আমরা অঙ্কটা আবার বুঝি। ওই কারখানায় পুরুষদের মজুরি হইলো 1800, মহিলাদের মজুরি হইলো 1400, সম্মিলিত মজুরি পুরুষ মহিলা সকলের গড় মজুরি হইলো এত। এখন বলছে সেখানে শতকরা কয়জন পুরুষ শ্রমিক কাজ করে, শতকরা কয়জন মহিলা শ্রমিক কাজ করে।
তাহলে আমরা সূত্র লিখি আগে। আমরা জানি x বার c = n1 x1 বার প্লাস n2 x2 বার নিচে n1 প্লাস n, যেটার মান আছে আমরা বসাই দিই। এটার মান আছে 1500, n1 এর মান নাই, x1 এর মান আছে 1800 প্লাস n2 এর মান নাই, x2 এর মান আছে 1400। নিচে n1 n2 এর মান নেই। যেহেতু n1 n2 আমাদের বের করতে হবে, n1 n2 টাকে আমরা যেভাবে পারি সেটাকে বাম দিকে নিয়ে যাব। তাইলে কোনাকুনি গুণ করে দিই বা এইভাবে গুণ করে দিই। 1500 ইন্টু n1 প্লাস n2 সমান সমান 1800 n1 প্লাস 1400 n2। তাহলে n1 টা যদি আমরা এদিকে আনি বা n2 টা যদি এদিকে নেই, পরে আমরা দেখব কি করা যায়। n1 টা বাম দিকে নিয়ে আসি, তাহলে 1500 n1 প্লাস 1500 n2 সমান সমান 1800 n1 প্লাস 1400 n2। তাহলে 1500 n1 মাইনাস 1800 n2 n1 সমান সমান 1400 n2 মাইনাস 1500 n2। এখানে কত হয়? মাইনাস 300 n1 সমান সমান মাইনাস 100 n2। মাইনাস মাইনাস কাটা, এখানে হয় 3n1 সমান সমান n2। এটাকে আমরা n1 বাই n2 লিখি। কত লিখলে এটা হয়ে যায়? n1 এর সাথে লিখবো 3, এটার সাথে লিখবো শুধু 1। এটাকে গুণ করলে এটা হয় যে 3n1 সমান সমান n2। এটা যেই কথা, এটা একই কথা। এখন যদি আমরা শতকরা যেহেতু বের করতে বলছে, তাইলে আমরা n1 ইন্টু n1 n1 is to n2 সমান সমান কত? 1:3। তাহলে অনুপাতের যোগফল কত? n = কত? 4। তাহলে আমরা ছোটকালে যে অনুপাতের অঙ্ক করছি, তাহলে পুরুষের সংখ্যা যখন আমরা বের করব, এই জায়গাটায় বের করি, তাহলে পুরুষ হবে কত? উপরে হবে 4, নিচে হবে উপরে হবে 100 ইন্টু হবে 1। তাইলে কতজন? 25। মহিলা হবে উপরে হবে 100 ইন্টু 3, নিচে হবে 4। 3 25 75।
তাহলে আমরা এই মূল সূত্র থেকে n1 n2টা একদিকে আনলাম, এটার অনুপাত বের করলাম, অনুপাতের যোগফল কত 4। এই 4 জনের মধ্যে একজন হলো পুরুষ, 4 জনের মধ্যে 3 জন হলো মহিলা। তাহলে পুরুষ হবে কত 4 জনে 1 জন ইন্টু 100 শতকরা, যেহেতু মহিলা হবে কত 4 জনে 3 জন ইন্টু 100 শতকরা বের করার জন্য। তাহলে শতকরা যদি আমাদের না বের করতে বলতো তাহলে এইভাবে আমরা করতাম না। তাহলে এই অঙ্ক থেকে কি কি বের করতে বলতে পারে? নরমালি যদি 4টাই দেওয়া থাকে n1 x1 বার n2 x2 বার n1 n2, তাহলে 4টাই দেওয়া থাকলে এটা বের করতে বলে, আগের অঙ্কে আমরা যেটা করলাম। এখন যদি এর মধ্যে n1 n2 না দেওয়া থাকে, n1 n2 এর মান দেওয়া না থাকলে x বার c এর মান দেওয়া থাকে। আবার এখানে 4টা মানের মধ্যে 5টা মান টোটাল n1 n, তাহলে 1টা 2টা 3টা 4টা 5টা, এই 5টা মানের মধ্যে যে কোনো একটা বা দুইটার মান দেওয়া থাকবে না, সেটা আমরা এই সূত্র থেকে বের করব। যেমন যদি এখানে এটা দেওয়া না থাকতো, x2 বারের মান দেওয়া না থাকতো, x2 বারের মান দেওয়া না, অর্থাৎ পুরুষদের মজুরি এত, তাদের সংখ্যা এত, মহিলাদের মজুরি দেওয়া নাই, তাদের সংখ্যা এত, সম্মিলিত মজুরি এত, তাইলে বলতো মহিলাদের গড় মজুরি কত। অথবা মহিলাদের সংখ্যা দেওয়া থাকলো না, সব দেওয়া থাকলো, তাও বলতে পারে। তাহলে এইটা দেওয়া না থাকতে পারে, তাহলে 4টাই দেওয়া থাকবে। এইটা দেওয়া না থাকতে পারে, বাকি 4টা দেওয়া থাকবে। এইটা দেওয়া না থাকতে পারে, বাকি 5টা দেওয়া থাকবে। এইটা দেওয়া না থাকতে পারে, বাকি 4টা দেওয়া থাকবে। তাইলে সম্মিলিত সিরিজ যদি হয়, 2টা সিরিজ 3টা সিরিজ, কোনো শ্রেণীতে 2টি শিফট আছে, কোনো কারখানায় 2 শিফটে কাজ করে, অথবা ডে শিফট নাইট শিফট ইত্যাদি ইত্যাদি ধরনের ঘটনা হতে পারে। তাই এই সম্মিলিত সিরিজের অঙ্ক গড় বা মিন আমরা এইভাবে নির্ণয় করব। কয়েক বছরের প্রশ্ন ঘাটাঘাটি করলে তোমরা দেখতে পারবে অনেক সময় পরীক্ষায় এসেছে। তাইলে শতকরা কতজন পুরুষ, শতকরা কতজন মহিলা, শতকরা কতজন ছাত্র, শতকরা কতজন ছাত্রী, এই ধরনের অঙ্ক আসতে পারে। বা কাদের গড় মজুরি বেশি তাও বলতে পারে, শতকরা মজুরি শতকরা কাদের গড় বেশি, তাহলে দুইটারই শতকরা বের করে দেখতে হবে পার্সেন্টেজে কাদের বেশি। যেমন এখানে মজুরি আছে কত 1800 আর হলো 1400, তাহলে মোট কত এটা যোগ করব। এই মোটের মধ্যে 1400 আর 1800 কত 32, তাহলে 32-এর মধ্যে পুরুষদের কত 1800, নিচে হবে 32 উপরে 1800 ইন্টু 100, তাহলে শতকরা হয়ে গেল। এভাবে পুরুষদের শতকরা বের করব, মহিলাদের শতকরা বের করে আমরা বলবো এদের শতকরা মজুরি বেশি। যাই হোক, প্রশ্ন দেখলে সেইভাবে আমাদের অ্যান্সার করতে হবে। তাইলে গড়ের অঙ্কের মূল অঙ্ক তো আমরা গত ক্লাসেই শেষ করেছি। আজকে আমরা সম্মিলিত মানে ব্যতিক্রম কিছু কিছু জিনিস আছে, আরো কয়েক ধরনের ব্যতিক্রম ঘটনা আছে। তাহলে এই সম্মিলিত সিরিজের ক্ষেত্রে যেহেতু এটা একটু ব্যতিক্রমধর্মী, এই জন্য এটার সাথে অন্যটা আমি জড়াতে চাচ্ছি না, এই জন্য আজকে এখানে ক্লাস শেষ করছি। পরে দেখা হবে অন্য কোনো টপিক নিয়ে। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকো, সেই কামনায় আজকে এখানে বিদায় নিচ্ছি। ধন্যবাদ তোমাদের সবাইকে।